4টা ব্রাইড এবং 3টে ট্রান্সফরমেশন দেখাবো। কোন লুকটা বেশি পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মিলি। তো আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার অনেক দিন বাদে একটা ভ্লগ নিয়ে এলাম। তো এটা হচ্ছে আমার একটা ওয়ার্ক ছিল, 19 এবং 20 এপ্রিল ছিল। জানি অনেক দিন হয়ে গেছে, সময় পাই না ভ্লগ এডিট করার তো যাই হোক আজকে ভ্লগটা দিচ্ছি। তো এটা আমার ছিল মন্দারমণিতে ওয়ার্ক এবং ক্লায়েন্ট ছিল নন বেঙ্গলি এবং ওরা ডেস্টিনেশন ওয়েডিংয়ে ছিল। এই ওয়ার্কটা আমার কাছে আসেনি, মানে এটা আমাকে একজন ফটোগ্রাফার ভাই ও আমাকে সাজেস্ট করেছিল এবং ওই আমাকে বুকিংটা দিয়েছিল। যাই হোক ক্লায়েন্টের সাথে আমার কোনো রকমের কথা হয়নি, কোনো কিছু হয়নি। তো সোজাই ওই দিনই আমার ক্লায়েন্টের সাথে গিয়ে দেখা। তো শুরুতে আমি কেন বললাম একটা মেকআপ আর্টিস্টের সাথে কি হতে পারে, এই গল্পটা বা এই ব্রাইডের সাথে সেদিন কি ঘটেছিল সেটাই জানাবো। তো ফার্স্ট ডে আমরা 19 এপ্রিল মেহেন্দিটা, মানে মেহেন্দি যেদিন শ্যুট ছিল বা ওটা রিং সেরিমনি ছিল, ওইটা ওয়ার্ক করে আমরা চলে এসেছিলাম। আমি আমার মতো করে প্রথমেই ওর কাছ থেকে জেনে নিয়েছিলাম, কিন্তু ও বলেছিল তোমার মতো করে করো। তো যাই হোক ওটা করে চলে এসেছি। আচ্ছা, এবার বলি কেন আমি এই কথাগুলো বলছি। যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো বা অনেকে এখন অনেক প্রচুরভাবে সোশ্যাল মিডিয়ায় এটা ওটা শোনা যায়। দেখো মেকআপ আর্টিস্ট হতে গেলে কিন্তু অনেক কিছু শুনতে হবে, অনেক কিছু করতে হবে। তাই বলে তুমি সবসময় সব একই রকম ক্লায়েন্ট পাবে তাও নয়। যেরকম দেখো আমি এখন ক্লায়েন্টকে বোঝাচ্ছি, ওর একটা হালদি লুকে যখন আমি গিয়ে দেখি একটা অন্যরকম করেছিলাম, আমাকে আরেকজন বলেছিল, ও বললো যে এরকম করতে, কিন্তু মেয়েটার পছন্দ হয়নি। ও রীতিমতো কেঁদে যাচ্ছে। তো কাঁদার এখানে বিষয় না, আমি তাকে বোঝালাম, শান্ত করলাম, তারপরে আমি ওর মতো করে রেডি করেছি। তোমরাই দেখে বলো ওকে কেমন লাগছে। যাই হোক সব ক্লায়েন্টের সব রকম টেস্টও একই হবে না, সবার আলাদা আলাদা টেস্ট হবে। বাকি মেকআপ আর্টিস্টের কী টেস্ট সেটা জেনে বুকিং করাটা দরকার। কিন্তু যাই হোক ওর যেটা আমি দেখলাম, ও একটু ফেয়ার টোনে চায়, ওর ফ্যামিলিও সেটা চায়। কিন্তু মেকআপ মানে যে ফেয়ার করে দেবো ওইটা আমার নয়। বাট সব ক্লায়েন্ট ওরা বুকিং করেছে, আমায় পেমেন্ট করবে, তো আমাকে তো ওর মতন করে করতে হবে। তো এখানে কেন বললাম বিগিনারদের কথা, দেখো তোমরা ভাবছো যে শুরুতে আমি যাব বা মেকআপ করব, চলে আসবো, সব ক্লায়েন্টের পছন্দ হবে, এরকম নয়। অনেক কিছু বাধা আসবে, অনেক জায়গায় অনেক প্রবলেম আসবে, সেগুলোকে তোমাদের ফেস করতে হবে। আর ফেস করার যদি ক্ষমতা না রাখো তাহলে বলবো আগে একটু ধৈর্যশীল হও, তারপরে মেকআপ আর্ট লাইনে যাবে বা এই প্রফেশনটাকে চুজ করবে। দেখো ওর যে জুয়েলারি আউটফিট ছিল, আমার জুয়েলারিটা হেভি লাগছিল, তো আমাকে কিছু সাজেশান দিয়ে ওকে বোঝাতে হলো যে এই জিনিসটা এরকম করলে হবে। তখন ও মানলো, এবং হেয়ার স্টাইলটা ওই রকম করে করলে। এটা মেকআপ আর্টিস্টদের প্রথমে কিন্তু শিখতে হবে। বা ওখানে গিয়ে ক্লায়েন্টের সাথে তোমার যদি মতবিরোধ হয়, তখন তোমরা ওখানে রিয়্যাক্ট করে বেরিয়ে চলে আসবে, সেরকম করলেও চলবে না। দেখো মেকআপ আর্টিস্টকে একটু শান্ত হতে হবে। তো এবার এটা আমার ধারণা, জানি না সবার ডিফারেন্ট ধারণা থাকে। তো যাই হোক আমি হলদি লুকটা কেমন লাগছে সেটাও বলো, এবং গিয়ে ওখানে আমি গিয়ে একটু ভেন্যুতে গিয়ে দেখি যে ওদের শ্যুট চলছিল। এখানে আমার অ্যাসিস্ট্যান্ট কি বলছে শোনো, মানে আজকের ওর এক্সপিরিয়েন্স এত বাজে হয়েছে কি বলবো, কিন্তু আমাদের এগুলো অভ্যেস হয়ে গেছে। তবে এটাও বলি আমার সেদিন কিন্তু ফার্স্ট টাইম এরকম বাজে অভ্যেস হয়েছে। যাই হোক আফটার দেখো হলদি লুকটার পরেও এসে যখন দেখো ওর কিচ্ছু হয়নি মেকআপটা, তারপরে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে শেষ যে ইয়েটা ওটা ছিল ব্রাইড। তো এখানে আমি কিছু বক্তব্য ঝেড়ে নিচ্ছি। তো আমার যে আজকে ব্রাইড আছে ও নন বেঙ্গলি, দেখা যাক। ওর তিনটে লুক ছিল, একটা ছিল রিং সেরিমনি, একটা হলদির আউটফিট পরে বসে আছে। এখন এসছে ব্রাইড, আননোন নাম্বার 62। দেখুন এবার ওই দিন কি হয়েছিল, সমুদ্রের ধারে, মানে মন্দারমণি বুঝতে পারছো, সমুদ্রের ধারে কাজটা মানে ওদের ওয়েডিংটা ছিল। তো সমুদ্রের নোনা হাওয়া,
ওর একটু ফেসে রিঙ্কেলসগুলো ছিল, তো ওই কারণের জন্য স্কিনটা তো রিঙ্কেলস একটু বাদে মানে ঘন্টাখানিক বাদে তো রিঙ্কেলসগুলো বোঝাই যাবে। আর নোনা হওয়ার কারণে একটু তো ব্ল্যাকিশ আসবেই, কিন্তু ওইটা বোঝানো আমার পক্ষে সেদিন একদমই পসিবল হয়নি, মানে কিছুতেই বোঝাতে পারছিলাম না। যাই হোক, ওনার যে শাশুড়ি মা উনি আমাকে এসে গাইড করেন যে আমার এইরকম ডিমান্ড, বা মেয়েটাও বলে যে আমার লাইনার এই ব্রাইডাল লুকটা যেটা দেখছো, হেয়ারস্টাইল মানে জুয়েলারি হিসাবে আমি হেয়ারস্টাইলিংটা করেছি, এবং ওর যেগুলো যেগুলো নিড সেগুলো উনি হচ্ছেন ওনার শাশুড়ি মা। উনি সকালে এসে আমার উপর প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করেছিলেন, মানে এত রিয়্যাক্ট আমি তো কেঁদেই ফেলেছিলাম। যাই হোক, ওখানে সিচুয়েশানটাকে সামলাই। এবার ওনার কথাগুলো শুনলে বুঝতে পারবে। তো যাই হোক, আমি ওনাদের যে পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক। এই লুকটা কিন্তু আমি যথেষ্ট ফেয়ার করেছি, এর থেকে ফেয়ার তো আমার পক্ষে সম্ভব ছিল না। তোমরা দেখে বুঝতে পারছো হাত কতটা কালো আর মুখটা কতটা। তো যাই হোক, ওনারা হয়তো মেকআপ মানেই ফর্সা বোঝেন, বাট আমরা বুঝি না। যাই হোক, ওটা নিজেদেরকে ওখানে কনভারসেশন করে বোঝাতে হবে, যেহেতু ক্লায়েন্ট পে করছে তোমাকে, তো ওটা ওর মতো করে ওদেরকে দিতে হবে। তো তোমরা জানিয়ে বলো কোন লুকটা বেশি সুন্দর লাগছে। অবশ্যই আমি যখন আগে লুকগুলো শেয়ার করেছিলাম, আমাকে রিং সেরিমনিটাই বেশি বলেছিল, ওটা আমার পছন্দ করা লুকটা, ওটা কতটা গ্লো করছিল মুখটা বুঝতে পারছিল। আবার ওটা বলা হয়েছিল যে ওকে নাকি বারবি মতন লাগছে, কিন্তু বারবির জন্য ওকে নাকি ভালো লাগছে না। যাই হোক, এগুলো ক্লায়েন্টদের বিভিন্ন ধারণা। তো এবার এই জন্য একটাই কথা বলি যে বিগিনার যারা আছো, যারা এই প্রফেশনে আসতে চাইছো, বা যারা ভাবছো যে মেকআপটা খুব সুন্দর যাব, মেকআপ করে চলে আসবো, না, একদমই না। এগুলো নিজেদেরকে একটু আগে ধৈর্যশীল হতে হবে। এখানে এই যে ফটোশ্যুটগুলো করছিল ফটোগ্রাফাররা, তো ওরাও যথেষ্ট আমাকে প্যাম্পার করেছিল এবং বলেছিল একটু শান্ত হয়ে কাজ করতে। আমিও যথেষ্ট শান্ত থেকে কাজ করি, আমি কখনো ক্লায়েন্টের ওপরে রিয়্যাক্ট করি না। আমি সবসময় ট্রাই করি ক্লায়েন্টের যতটা ভালো আসে আউটপুট। তারপরে আমরা স্টার্টার একটু খেয়ে বেরিয়ে চলে আসি। আচ্ছা, পুরো হলটা আমি তোমাদের দেখাই ওখানে কেমন সুন্দর করে ডেকোরেশন করেছিল। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা আমার কাছে নতুন টেকনিক, নতুন মেকআপ শিখতে চাইছো, অবশ্যই জয়েন করো। আর আমার আপকামিং যারা ব্রাইড আছো, যারা বুকিং করবো বলছো, অবশ্যই বুক করে নিও। আমার নাম্বার হচ্ছে 8768377308। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো।